আজ তুমি সময়কে মূল্য দাও, সময়ই একদিন তোমাকে মূল্য দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও আপনাদের মাঝে আসলাম আরেকটি নতুন সেলাইয়ের ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এটা অ্যাপ্লিক প্লাস সুতোর কাজ দিয়ে আমি করেছি। তো এটা কিভাবে অ্যাপ্লিকটা করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আসলে আমি নিয়ম করে রোজ ভিডিও ছাড়তে পারি না, আমি সপ্তাহে 2 দিন ভিডিও দিব আপনাদের মাঝে। আসলে আমি যেহেতু স্টুডেন্ট, আমাকে লেখাপড়া করতে হয়, যার কারণে আমি রোজ ভিডিও করতে পারি না। আর ওইভাবে এই ভিডিওর সংক্রান্ত কাজগুলো করতে পারি না, যেমন এডিট করা আছে আর কি, যত ভিডিও রিলেটেড কাজগুলো আছে আমি ওইভাবে আসলে করতে পারি না সময়ের অভাবে। তো আপনাদের এই যেভাবে আপনাদের মাঝে আর কি আসছি, আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ কাজ করতে করতে অবশ্যই আপনাদের পছন্দের একজন হয়ে উঠব। তো আমার এক্সাম চলছে, যে আমার বই দেখতে পাচ্ছেন এখানে, আমি মাত্র লেখাপড়া শেষ করলাম। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে এটা আমি এটা সেলাইটা ভিডিও শেয়ার করি। আসলে আমার এক্সাম চলছে, তো এই জন্য একটু বেশি আর কি ব্যস্ত। তারপরও আপনাদের মাঝে আসলাম যে এই সেলাইটার কিভাবে করেছি সেটা আপনাদেরকে একটু দেখাবো। তো চলুন শুরু করে দেই। এটা কিভাবে করেছি আমি। তো এটা এটাকে আমরা বরফি বলি, এটা একটা অ্যাপ্লিকের কাজ। তো এই বরফিটা কিভাবে করেছি সেটা একটু আপনাদেরকে দেখাই। তো এই কাপড়গুলো এভাবে করে কেটে নিতে হবে, এভাবে করে ছোট ছোট পিচ করে কাপড়গুলো কেটে নিতে হবে, এভাবে কেটে নিতে হবে। অ্যাপ্লিকের কাজ যারা জানেন তারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে এই অ্যাপ্লিকের কাজ করতে হয়। তো আমি বলতে চাচ্ছি যে যে সময়, আজকে যদি তুমি সময়কে মূল্য দাও, কালকে সময় তোমাকে মূল্য দিতে বাধ্য হবে। কেননা সময়ের সঠিক ব্যবহার করতে যারা জানে তারাই একমাত্র জীবনে সাকসেস হতে পেরেছে। সময়কে অবশ্যই ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। তো আজকে যদি আপনি মানে একটা বিজনেস করতে চাইছেন, কিন্তু এখন করি পরে করি, বা এই কাজটা এখন থাক পরে করি, এরকম যদি করেন তাহলে কোনোদিনও আপনি ওই কাজে সাকসেস হতে পারবেন না। অবশ্যই শুরু করে দিতে হবে, লেগে থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। তো এজন্যই বললাম যে সময়, আজকে আপনি সময়কে সময় দিলে কাল সময় আপনাকে অবশ্যই সময় দিবে। এই যে দেখুন, এটা এভাবে এভাবে করেই ভাঁজ দিয়েছি আমি। এই যে এই যে তারপরে আবার এই কর্নারটা ধরবো, তারপরে এই যে এই যে আমাদের একটা বরফি হয়ে গেল। এটাকে আমরা এখন কাপড়ের সঙ্গে সেট করব। তো এটাই, আজ করি কাল করি এভাবে কোনো কাজই হয় না। সঠিক সময়ে সঠিক কাজটা না করলে একদিন নিজেকেই পস্তাতে হয়।
কারণ আমি নিজে এর প্রমাণ। আমি মানে অনেকটাই সময় অবহেলায় কাটিয়েছিলাম, যার কারণে আমি আমার স্বপ্নের জায়গায় পৌঁছাইনি বা এখনও পৌঁছাতে পারিনি। ইনশাআল্লাহ আমি সময়টাকে এবার বেঁধে নিয়েছি, এজন্য আশা রাখছি এবার নিশ্চয়ই কিছু একটা করতে পারবো। আর অবশ্যই আল্লাহ মহান সহায় থাকতে হবে। আর আপনাদের ভালোবাসার অনুপ্রেরণায় অবশ্যই আমি সামনে এগিয়ে যাব। এটা এখানে গিট লেগে গেছে, ঝামেলা। তো যাই হোক, এরকম গিট লেগে গেলে আমি এখানে কিভাবে সমাধান করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে সুতোটা খোলা আমার কাছে আমার বিরক্ত লাগে যে কি বলবো। তখন আমি কি করি, এটা এভাবে ধরে এটাকে এভাবে এখানে গিট দিয়ে, কেন জানি না এই গিট লাগলে আমার এত বিরক্ত লাগে এই কাজটার প্রতি। এই যে আমি এভাবে গিট দিয়ে এটাকে কেটে ফেলে দিই, কেটে ফেলে দিয়ে তারপরে কি করি, এটা এর ভিতর দিয়ে দিয়ে আমি আবার আমার কাজটা শুরু করি। এতে করে সুতো খুলো আবার ঝামেলা, মানে আমাকে এমন ঝামেলা লাগে যে কি বলবো। তো সেজন্য আমি এই টিপসটা ফলো করি, এভাবে আমি কাজ করি। এই যে আর এই অ্যাপ্লিকের কাজগুলো অনেকটাই সহজ, যারা করেছেন তারা নিশ্চয়ই জানেন, অনেকটাই সহজ। আর এই ভাঁজগুলো যদি আপনারা সুন্দর মতো না দেন তাহলে কিন্তু ডিজাইনটা সুন্দর আসে না। এই ভাঁজের অ্যাপ্লিকের কাজটা হলো কি ভাঁজের মধ্যে সৌন্দর্য, আর এই সেলাইয়ের মধ্যে সৌন্দর্য। এই সেলাইয়ের দূরত্বটা আপনি যত কম রাখবেন তত এই সেলাইটা সুন্দর হবে। আর দূরত্বটা যত বেশি রাখবেন, ফাঁকা থাকবে, তখন সেলাইটার সৌন্দর্য তো আসবে না, মানে কাপড়টা তো বসেই থাকবে না, আলগা আলগা হয়ে থাকবে। তো এই যে আমাদের প্রথম পাপড়িটা হয়ে গেল, এবার আমরা দ্বিতীয় পাপড়িটা করব। এই যে একইভাবে আবার আমি ভাঁজ দিব। এই যে, তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন, অবশ্যই ছোট ছোট অনেক টিপস পাবেন। আর টেনে দেখলে অত বুঝতেও পারবেন না। তো এবার এভাবে এখানে এটা বসিয়ে দিব। এভাবে করেই এই সবগুলোই আমি বসিয়ে নিয়েছি। আর এই সুতোটা আপনারা এক ভাঁজই রাখবেন। আমি দুই ভাঁজে সুতোটা দিয়েছি, এজন্য সেলাইয়ের সমস্যা হচ্ছে। এই সেলাইটা আপনারা এক ভাঁজেই রাখবেন। আমি তো ওখানে ফাঁকিবাজি করলাম সুতো খোলার অলসতায়, আমি এখানে এরকম দু ভাঁজে সেলাইটা করছি। আসলে এটা দু ভাঁজে সেলাই আপনারা করবেন না, সেলাইটা আপনারা এক ভাঁজে করবেন, কারণ অ্যাপ্লিকের সেলাইগুলো এক ভাঁজেই করতে হয়। তো আমি এই ডিজাইনটা অনেক ভেবেচিন্তে তৈরি করেছি যে আসলে কেমন হবে না হবে। আসলে অনেকটাই ভেবেছি এই ডিজাইনটা নিয়ে, অনেক দিন ভেবেছি। তারপরে ভাবলাম যে না, দেখি একটা করে দেখলেই বোঝা যাবে যে আসলেই কেমন হবে। এই জন্য আমি ডিজাইনটা করে দেখলাম। তো ডিজাইনটা করার পরে আপনারাই দেখতে পাচ্ছেন যে এটার সৌন্দর্য কতটা মানে সৌন্দর্য হয়েছে। এটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। কিন্তু এইটা যে এতটা সুন্দর হবে আমি আসলে ভাবতেই পারিনি যে এতটা সুন্দর হবে এই কাজটা করার পরে। তো একইভাবে আমি এই পাপড়িটাও ভাঁজ দিয়ে করে নিব। তো এই যে আমি পাপড়ি করে নিয়েছি, এবার আমি এই যে এই ফোল্ডগুলো কেমন করে দিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি প্রত্যেকটাতেই আগে তো এখানে আগে আমি এই জলপাই কালারের সুতো দিয়ে এই যে পাতার মানে মাঝের এই পাতাগুলো চিকন পাতাগুলো করেছি, সেটাই আগে আমি করে নিব। সেলাইটা অনেক সহজ,
কিন্তু অনেক সুন্দর লাগে। এই যে এভাবে করেই আমি এই পাতাগুলো আগে করে নিচ্ছি। পাতাগুলো আগে আমি করে নিলাম, এভাবে পাতাগুলো করে নিলাম। খুবই সাধারণ একটা সেলাই। পাতাগুলো আমি এইভাবে করে নিলাম। এই যে এই পাতাগুলো, তো এই যে এরকম হচ্ছে এই পাতাটা পুরো সাইড দিয়ে এভাবে আমি কাঁথা ফোর দিয়ে নিয়েছি। এতে এর সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। তো আপনারা কাজ করে দেখবেন, কাজ করতে করতে অনেক আইডিয়া আপনারা পেয়ে যাবেন নিজে নিজেই। যে কোনো কাজ যত আপনারা প্র্যাকটিস করবেন বা করতে থাকবেন, তত আপনারা আইডিয়া আপনি পাবেন। তো আমি কিন্তু এভাবেই কাজ করে থাকি, নিজে নিজে অনেক আইডিয়া মানে পেয়ে যাই কাজ করতে করতে। এবার দেখুন আমি এই যে এইটা কেমন করে দিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বার আমি এর মধ্যে সুতোটা এরকম করে পেঁচিয়ে নিলাম। তারপরে এটাকে সুন্দর করে ধরে এই যে এখানে এটাকে পার করতে হবে। তারপরে আবার এখান থেকে আমি এটাকে ধরবো। তারপর আবার একইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বার আমি সুতোটা এরকম পেঁচিয়ে নিলাম। আর এই কাজটা এমনটাই একটা বিরক্তিকর কাজ, যদি একবার আপনার হাত থেকে ছুটে গেল সুচটা, তো গেল। এই যে এটা মোচড় গোলাপের মতো অনেকটা, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এভাবে করে আমি কাজটা করেছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। এতে আমার কাজের প্রতি আগ্রহ বাড়ে। আপনাদের একটা লাইক, একটা কমেন্টে আমার কাজের আগ্রহটা অনেকটাই বাড়ে। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।